9 নং বীৰ সিং জৰুৱা বিধানসভা সমষ্টিৰ 5 নং বাহিৰ হালমাৰা অধিবক্তা জেছমিনা সুলতানাই এবাৰ নিৰ্দলীয় প্ৰাৰ্থী হিচাপে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছে বুলি জানিব পৰা গৈছে। উল্লেখ্য যে ৰাইজৰ মনোনীত প্ৰাৰ্থী হিচাপে সুলতানাই মনোনয়ন পত্ৰ দাখিল কৰাৰ পিছত গাঁৱৰ ভোটাৰসকলৰ মাজত বিপুল সঁহাৰি আৰু জনপ্ৰিয়তা অৰ্জন কৰা পৰিলক্ষিত হৈছে। যিহেতু ৰাজ্যজুৰি চলিছে পঞ্চায়ত নিৰ্বাচনৰ গৰম বতাহ, এই নিৰ্বাচনৰ বতৰতে গুটিপাৰা তৃতীয় খণ্ড গাঁৱৰ ৰাইজৰ পৰা আগন্তুক 7 তাৰিখত হ'বলগীয়া নিৰ্বাচনৰ ক্ষেত্ৰত সকলো প্ৰকাৰৰ সহায় সহযোগিতা আৰু আশীৰ্বাদ কামনা কৰে। আনহাতে এই নিৰ্বাচনৰ প্ৰাৰ্থীগৰাকীক ৰাইজে যদি এবাৰ বিজয়ী হোৱাৰ সুযোগ প্ৰদান কৰে তেন্তে ৰাইজৰ হৈ যিকোনো আঁচনিৰ ক্ষেত্ৰত গাঁওবাসী ৰাইজৰ বাবে সকলো ধৰণৰ উন্নয়নৰ ক্ষেত্ৰত কাম কৰি যাব বুলি সংবাদ মাধ্যমৰ সাক্ষাৎকাৰত মন্তব্য আগবঢ়ায়। বগৰীবাৰীৰ পৰা হাছেন আলী জোদ্দাৰৰ ৰিপৰ্ট, অৰুণোদয় আছাম। মই 5 নং বাহিৰ হালমাৰা জিলা পৰিষদৰ নিৰ্দলীয় প্ৰাৰ্থী। নাম জেছমিনা সুলতানা, ছবি ট্রাকর ছবি। নির্দলীয় প্রার্থী হিসাবে ভোটার ঐক্যমঞ্চ তথা ভোটার রাইজক কি আহ্বান জানাব? মই এইটোৱে আহ্বান জনাম, মই বাহিৰত কাম কৰা মানুহ হয়, মই এডভোকেট। আমাৰ ইয়াত বাহিৰত কাম কৰা মানুহ বহুত কম পোৱা যায়। আমি বাহিৰত নোলাও কাম চাম কৰিবলৈ। তো বাকী যিবিলাক আছে কেণ্ডিডেট এইবিলাক ঘৰত কাম কৰে, এটা হাউচ ৱাইফ হয় আৰু এটা আছে গুৱাহাটীত থাকে। তো মই এডভোকেট হিচাপে যিখিনি পাৰোঁ কৰিম আৰু জিলা পৰিষদ হিচাপে যদি মোক জিকায় ৰাস্তা ঘাট ইত্যাদি যিখিনি কাম কৰিব লাগে মই কৰিম। আমি আশা কৰা মতে যিমান আশা কৰিছিল তাতকৈ বহুত বেছি সঁহাৰি পাইছোঁ। গম নাপালোঁ টিকিট নোপোৱাৰ কাৰণ। এনেকুৱাই হয় বুলি এতিয়া গম পাই আছোঁ। যিজন আছিলে আৰু যোগ্য প্ৰাৰ্থী তাকে টিকিট দিয়া হোৱা নাই। তেওঁলোকে এটাই কথা ভাবে, যাকে টিকিট দিব সিয়ে জিকিব আৰু পইচা ল'ম আৰু টিকিট দিম, এইখিনিয়ে। সবাইকে সাথে সাথে ইনাকেও এত কম সময়ের মধ্যে এতগুলো মানুষ একগোট করার জন্য। তো আমি আমার পরিচয়টা এতক্ষণে জানছেনি, আমি জেসমিনা সুলতানা, অ্যাডভোকেট দুপটিকোটের জিলা পরিষদ ক্যান্ডিডেট। যারাই বলছেন সবাই, আমার বাবা ইমান হোসেন, দাদা কাজী দেওয়ানি। তো আমি তো আশাবাদী আসছিলাম গো কংগ্রেসেরই টিকিট, ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত আমাকে দেওয়া টিকিট। তো লাস্টের দিন কি হলো, যদি ডিক্লেয়ার হবো ওই দিন যা করা হলো যে পারলাম না, হারলে ওনাকে দেওয়া লাগবে। তো এই কাহিনী তো আপনারা সবাই জানেন। মেন ফ্যাক্ট কি? পয়সা। যেটা নাকি আমরা লাহে ধীরে জানবার পাইলাম, কেউ কয় 20 লাখ, কেউ কয় 25 লাখ, কেউ কয় 30 লাখ টাকা দিয়ে বিক্রি হয়েছে। তো আমি একলা না, এই ভুক্তভোগী সবাই আপনাদের মধ্যে হয়তো কেউ করাবো, পুরা ডিস্ট্রিক্ট উদ্ধার। তো যাই হোক, এখন টিকিট তো দলীয় টিকিট হয়েই গেছে। তো দল তো ফ্যাক্টর না, রাইজ হলো মেন। রাইজে যাকে দিব, আপনারা যাকে চাবেন, দলীয় টিকিট হোক আর না হোক, আপনারা চাইলে সবকিছু চেঞ্জ করে দিতে পারেন। তো এই ভুক্তভোগী আর নেক্সট টাইম যাতে হওয়া না লাগে, তার জন্য আমরা জ্বরে থেকে কিভাবে করে উঠাইয়া দেওয়া লাগে এই দলকে, এই সংগঠনগুলাকে, তো ওটাই চেষ্টা করা লাগবো। তো ওয়াজেদ চৌধুরী মনে হয় আগামী ইলেকশন আর খেলাবো না, তো ওই জন্যই পয়সাটা সে গোটাইয়া যাইতেছে। তো নেক্সটে আমরা চিন্তা চর্চা করবো, নতুন মুখ, দলীয় হোক নির্দলীয় হোক, যে যোগ্য, যে আঙ্গরের জন্য দুটা কাম করবো, আপনাদের জন্য দুটা কাম করবো, তো তাকেই আমরা বাঁচবো। তো আশা করি আপনারা সবাই বুঝবারই পারতেছেন, নিউজ খুললেই তো সবকিছু ব্লান্ডার একদম বোঝা যায় যে কি হয়ে আছে আর কি হবো। তো এই জায়গার তো ক্যান্ডিডেট নাই, দলীয় হোক নির্দলীয় হোক, দূরেই দেওয়া লাগবো আপনাদের। তো আপনাদের মধ্যে এখন কারা ভোট চাবার আইসে, কেউ আইসে নাই আমি জানি না। তো আমরা আসছি, আশা রাখি যে আপনারা সবাই ভোট দিবেন, ভোটে জয়যুক্ত করবেন। তো এটাই আর কি।